স্বামীর ঘরেই আছি, মোটা কাপড় মোটা ভাত খেয়ে বেঁচে থাকবো। এখন আমরা ডায়েট করি, এখন আমরা না ভাত, নো 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 আই ডোন্ট লাইক রাইস, তাই না? সো ওই টেনশনটা নাই। তো একটা বাচ্চার বাবা কিন্তু এমনও হয় যে তারা জন্ম নিয়েছে, সেই বাচ্চাটা 10 বছর বয়স হয়ে যাচ্ছে, বাবা বিদেশেই আছে, সামহাও কাজের জন্য আসতে পারছে না। ইটস কাইন্ড অফ টাইপ অফ। আমার তার সাথে হয়তো একটা ছাদের নিচে শেয়ারিং নাই, কাগজে কলমে নাই, বা একটা রুম শেয়ারিং নাই, সেইটা। তো আমার কাছে মনে হয় যে ইটস নট ব্রোকিং। এটা আমাদের এখন স্মার্ট লাইফে এটা ব্রোকেন ফ্যামিলি বলে না, স্মার্ট লাইফে আমার কাছে মনে হয় এটা একটা স্মার্টনেস, যে তার মাও কিছু করতে পারে। তুমি দেখো, ব্রোকেন বলে কোনো কথা নেই আপু। ব্রোকেন হচ্ছে সেটাই হয় যদি মারা যায় তার বাবা, তাহলে ব্রোকেন। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো পৃথিবী থেকে চলে গেছে, জীবনে দেখতেও পারবো না, কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি, ওকে ফাইন, সে আমেরিকা হয়তো বাস করছে, সে কানাডায় আছে, আমার মা আছে দেশে। আচ্ছা, দ্যাটস ইট। আচ্ছা, দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস, কিন্তু ছেলে জয়ের জন্য পারছে না। ছেলের কথা ভেবেই এখনো শাকিব খানের সংসার ধরে রেখেছে এই নায়িকা। চলুন শুনে আসি নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে আর কি বলল অপু বিশ্বাস। আমি বরাবরই চেয়েছি যে আমাদের প্রত্যেকটা মানুষই আমরা মানুষ, আমাদের ভিতরেও কিছু গোপনীয়তা থাকে বা ভালো মন্দ থাকে, সেটা কিন্তু চাইলেও বাবা মার সাথে ডিসকাস করা যায় না, বা বেডরুম থেকে কিন্তু ড্রয়িং রুম অবধি আসাটা যায় না। আমি কিন্তু অলওয়েজই আমার পার্সোনাল ইস্যুটাকে অলওয়েজ আমি চেয়েছি বেডরুমের মধ্যে শেষ হোক, যাতে ড্রয়িং রুম অবধি না আসুক। বাট ভাগ্যের পরিহাসে এখন এমন হয়ে গেছে ড্রয়িং রুম নট দ্যাট 14 কোটি মানুষই জানে। আর আমার অলওয়েজ এখন একটা মাত্রই চিন্তাধারা, আমার কাজ যে এখন আমি করছি, যে একটু আগে তুমি বললা যে তুমি তো সিনেমা করছো, নিজেকে শোকাচ্ছ, এই সব কিছু কিন্তু আমার ছেলেকে টার্গেট করি, যে আমার বাচ্চা যেন ভালো থাকে সবকিছু মিলে। এটা ভালো দিক যে তুমি কথা বাড়াচ্ছ না, কথা না বাড়ালেও কথা বেড়ে যায় এবং কথা প্রসঙ্গেই চলে আসে। আর যেহেতু তোমার সাথে জড়িত দুটো প্রাণ, তুমি, শাকিব খান এবং তোমার ছেলে, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে ব্যাপারগুলো ক্লিয়ার হলে তখন ভালো। ক্লিয়ারটা তখন হওয়া যেত যদি শাকিব খান নিজেও টিভি বা চ্যানেলগুলোতে আসতেন। উনি তো পালিয়ে বেড়াচ্ছেন। তুমি একাই বলছো, কিন্তু তার পক্ষ থেকে কোনো ধরনের কোনো কথা বা কোনো মন্তব্য, তার তো ভাষা জানা নেই, সে বলবে কি? একটা কথা, যেটা তোমাদের 8 বছরের বিয়ের ব্যাপারটা গোপন ছিল, তখন পর্যন্ত সুন্দরভাবে তোমরা সংসার করে গেছো, কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি না? তো তখন তো আমি বেবি নিতে চাইনি। আচ্ছা, ব্যাপারটা কি বেবি নেওয়ার জন্য নাকি বেবিকে নিয়ে লাইভে আসার জন্য? না না না, এটা ইস্যু তৈরি করেছে সে। অন্য কোনো বিষয় এর মধ্যে আছে? না, কোনো বিষয়ই নেই এখানে। শুধুমাত্র আমাকে যখন আমি জানালাম যে আমি কনসেপ্ট করেছি, আমার বেবি কনসেপ্ট করার পরে শাকিব আমাকে দুটো পথ দেখিয়েছিলেন, হয় বেবিকে অ্যাবর্শন করো, আদারওয়াইজ তুমি সংসার করো, আর যদি বেবি রাখো তাহলে ডিভোর্স নিতে হবে। তখন আমার শাশুড়ি তাকে বললেন যে বেবি পেটে থাকা অবস্থায় মুসলিম ধর্মে বা মুসলিম রীতিতে কোনো ডিভোর্স হয় না, তালাক হয় না, তার জন্য বাচ্চাটা হয়ে যাওয়ার পর তুমি ডিসিশন নিও। তো সেটাই নিয়েছে। আর এখন জয়ের ব্যাপারটাও এত ভালোবাসা দিয়ে পাবলিকের কাছে আনছেন, কারণ সে তার কেরিয়ারকে অনেক পছন্দ করে, কারণ জয় এখন ইফেক্টেড ব্যাপার তো, আর শিশু বাচ্চাও তো অবুঝ। তোমাকে এই অবস্থায় এত স্বাভাবিকভাবে এত সুন্দর করে কথাগুলো বলছো, সেটা শুনে যেমন খারাপ লাগছে, দেখেও ভালো লাগছে। তুমি এখন অনেক স্ট্রং আছো, তোমার জায়গায় আমি হলে হয়তো বা আমি এত স্ট্রং না। এখন আমার সাথে আমার একটা পরিচয় আছে, আমি একজন মা। আমার সন্তানের থেকে পৃথিবীতে আমার প্রিয় কোনো কিছু নেই। যখন আমার সন্তানকে তারা অ্যাভয়েড করছে বা আমার সন্তানকে শত্রু মনে করছে, তাদের জন্য তো আমার কষ্ট লাগার কথা না। এমন কোনো সুন্দর কি স্মৃতি আছে তোমাদের সংসার করা অবস্থায় হাজবেন্ড ওয়াইফ হিসেবে? হ্যাঁ, আমরা হচ্ছে মোস্তফা কামাল রাজের একটা মুভি করেছিলাম, সম্রাট। ওই মুভিতে যেটা করেছিলাম 31st নাইট আমরা করেছিলাম ফুকেটে। তুমি শাকিব খানের সাথে টানা কাজ করছো, তখন অন্য কোনো নায়িকার সাথে কাজটা শাকিব কম করতো, এবং এমনও হয়েছে আমরাও বিপদে পড়েছি, যেটা হচ্ছে শাকিব অপু ছাড়া কোথাও কাজ করে না। পূর্ণিমা হোক বা শাবনুর হোক বা যাই হোক, কেউই ধারে কাছে আর আসতে পারছিলাম না, অপুময় শাকিবময় ব্যাপারটা ছিল। তো সেই ব্লেমটা আজকে আমি তোমাকে করছি। কেন তুমি শাকিবকে অন্য নায়িকাদের কাছ থেকে? না আপু, এটা আসলে তুমি ভুল ধারণা তোমাদের মধ্যে ঢোকানো হয়েছে। আমি জানি না ওর কি ধরনের চিন্তাধারা থেকে এগুলো করে। সেটা হচ্ছে যে কোনো আর্টিস্টের সাথে যদি ওর সিনেমা হিট হয়ে যায়, তখন সেই আর্টিস্টের সাথে হিউজ কাজ করে, এবং ও ফিল করায় যে হিউজ কাজ করার মধ্যে দিয়ে তার সাথে একটু ছোটোখাটো কিছু মানে খারাপ কথাবার্তা বা একটু রিউমার ছড়াক,
তাতে করে সিনেমা হিট করবে। যেমন আমি বলি 2012 সালে কিন্তু আমি টোটালি বসা ছিলাম, একদম 12 থেকে 13 পর্যন্ত। তখন কিন্তু সে সারার সাথে 15টা সিনেমা কাজ করেছে টানা। প্রিয়া যখন হিট হয়ে গেল তখন কিন্তু ওর সাথে 15টা ছবি পরপর সাইন করলো। ইনফ্যাক্ট বাসায় এসে সে টোটালি আমার সাথে 2 কথা বলতো যে না তোমাকে সাইনিং দিয়ে দিবে, যেহেতু আমি বাসাতেই থাকতাম। আচ্ছা আমি সাইনিং দিয়ে দিবে, তো কোন ডিরেক্টর? আচ্ছা খোকন ভাই। আচ্ছা আমি খোকন ভাইকে ফোন করতাম, ফোন বলতো না ভাইয়া আমি তো এখনো ওই ছবি নিয়ে কথা হয়নি, দেখছি। তুমি অফ হয়ে গেলে আর হ্যাঁ। সাহারার সাথে সে তখন অনেক একটা না কাজ করলেন। তো সাকিবের ক্ষেত্রটা হচ্ছে এমন যে আর্টিস্টকে দিয়ে একটু ভালো কাজ হয় তখন তার ক্ষেত্রে মনে হয় যে ওই আর্টিস্টকে দিয়ে আরো 5-7টা করলে আমার কেরিয়ার, মানে মোরাল অফ দ্য স্টোরি যাকে বলে যে যত কিছুই হোক, তাল গাছটা আমার যেমন, যত কিছুই হোক মাই কেরিয়ার থাকতে হবে। আজকের ডেটে জয় শুধু আমার একার ভালোবাসার মানুষ নয়, বাংলাদেশের 14 কোটি মানুষ অলরেডি হি ইজ সেলিব্রিটি। এবং যেখানেই আমি ওপার বাংলা যেখানে কাজ করেছি জয়ের অনেক ফ্যান দেখেছি। তো আমি মনে করি যে আমার ছেলের ভালোবাসা ভালো লাগাটা তাদের সাথে শেয়ার করি। যেমন সকালে উঠে আমার ওর অনেক অ্যাক্টিভিটিস ভালো লাগে, তো আমার এই ভালো লাগাগুলো ওকে যারা ভালোবাসে তাদের সাথে শেয়ার করি। আর যেটা বলছিলাম এটাই যে আমি ওকে নিয়ে জিমে গেছি। আর একটা কি বলেন গান, হ্যাঁ গানটা হয়েছে কি আমার বাসায় একটা পুজো হচ্ছিল, সরস্বতী পুজো, তো বাড়িতে আরো অনেক গানটা এমন ছিল সেলিব্রিটি আমার আসছে। মায়ের মুখ চাঁদের থেকে বেশি সুন্দর, এইরকম ছিল গানটা মনে হয়। এটা আসলে গজল, এটা আচ্ছা, আসলে গজল। আমি আচ্ছা। জানি না, ও দেখি সবাই গান গাচ্ছে, মাইক টাইক ছিল, সে দেখি একাধারসে বলে যাচ্ছে। আচ্ছা। মানে আমি কি বলবো, এটা আমি নিজে শেখাইনি। আপনি আবেগে আপ্লুত হয়ে অনেকটা কান্না করে দিয়েছিলেন, আমি খুব দেখেছি। স্বাভাবিক। হ্যাঁ, খুবই আসল, স্বাভাবিক। বেস্ট গিফট আসলে ছেলের মুখে বিকজ মার যে বন্দনা মানুষটার আসলে। পৃথিবীতে আসার খুব একটা সিকিউরিটি ছিল না, সেই Right. মানুষটা আমাকে নিয়ে এত ভালো কথা বলছে। আচ্ছা, একটু অন্য ট্র্যাকে যেতে চাই, অপু বিশ্বাসের পার্সোনাল লাইফে। বাপ্পি চৌধুরীর প্রসঙ্গে একটু আসতে চাই। কাজ প্রেমের করছেন, কারণেই বিয়ে হচ্ছে, কাজ করছেন এবং সামনেও আশা করছি কাজ করবেন। হ্যাঁ, একটু খানি স্ক্যান্ডাল আমাদের কানে এসছে, সেটি হচ্ছে শুধুই কি বন্ধু নাকি খানিকটা বেশি বন্ধুত্বের থেকে? বন্ধু তো ডেফিনেটলি, বাট আমি কাজে বিশ্বাসী, সো এখানে খানিকটার কোনো অপশন নেই। আচ্ছা, বিকজ আমি অনেক বেশি ট্রু, অনেক বেশি হচ্ছে মানে কি বলে আগে যেতে পছন্দ করি, আচ্ছা, পেছাতে নয় বা থমকে দাঁড়াতে নয়। দ্যাটস ওয়াই ডেফিনেটলি উই আর ভেরি 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 গুড ফ্রেন্ড। জাস্ট অনলি ফ্রেন্ড, হ্যাঁ, নাথিং মোর দ্যান দ্যাট। বিকজ এটা নিয়ে একবার এমন হয়েছিল, খুব মজার একটা ঘটনা। আমার একটা প্রোগ্রাম ছিল একটা চ্যানেলে, তো আমি গেছি, পরে আমাকে চ্যানেলে হেড সবাই বলতেছে অপু কংগ্রাচুলেশন। আমি বুঝতে পারছি না, মানে আমি জানি না ব্যাপারটা, আচ্ছা। কংগ্রাচুলেশন, এত কংগ্রাচুলেশনস কেন? তো পরে যখন বলতেছে বাপির সাথে তোমার বিয়ে হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাধ্য হয়ে আমাকে আরেকটা চ্যানেলে লাইভে গিয়ে বলতে হয়েছে যে না ভাই বাপির সাথে আমার বিয়ে নেই, বিকজ ওই ছেলেটাকে তো বিয়ে করতে হবে, আচ্ছা। তাহলে তো একটা ভালো লাইফ আসতে পারে, তো এইসব বাজে স্ক্যান্ডালের সাথে কেন সে থাকবে? আচ্ছা। তো সেই জায়গা থেকে আমি এটা না করেছি। এবং শুধু তাই না, ওখানে হাইলাইট অবধি গেছে অপু বিশ্বাস বাপ্পি চৌধুরীকে বিয়ে করছে না। হ্যাঁ, হ্যাঁ। তবে দর্শকদেরকে বলি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2টা কিন্তু আমাদের বিয়ে হয়েছে, এটা কিন্তু ডেফিনেটলি দেখতে যাবেন। আচ্ছা আচ্ছা, এবং সেটা বাস্তব হবে কিনা সেটাও আমরা দেখবো ফিউচারে আসলে, তো এটা আসলে আমরা এখনো জানি না।